নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে আছেন। প্রতিবারের মধ্যেই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এবং এই রিডিং কিন্তু প্রতিবারের মতোই অবশ্যই হতে চলেছে একটা জেনারেল রিডিং এবং এটা অবশ্যই জেনারেল কালেকটিভ রিডিং। এবং এই রিডিং কিন্তু প্রত্যেকেই দেখতে পারেন, অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম জেন্ডার স্পেসিফিক নয়, এটা যে কোনো জেন্ডারের মানুষ আপনি হন না কেন আপনি দেখতে পারবেন এবং এখানে কোনো রাশিগত ভেদাভেদও নেই। আর সিঙ্গেল ম্যারিড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার প্রত্যেকেই দেখতে পারেন, যার ক্রাশ রয়েছে তিনিও দেখতে পারেন। এবং এটি সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ, তাই ধর্মের কোনো বাধা নেই। এবং প্লিজ আপনারা কেউ টেনশন করবেন না কেন পুরোটা মিলছে না, কারণ আমি বলেই দিই এইটা মিলবার চান্স 90%। এবং এটা যেহেতু জেনারেল রিডিং, অনেকের এনার্জি এখানে একসাথে থাকে, তাই এখানে মাস এনার্জি রিড করা হয় এবং অনেকের এনার্জির মধ্যে থেকে আপনারটুকু, অর্থাৎ আপনার সিচুয়েশনের সাথে যেটা মিলছে সেটা কিন্তু আপনি কালেক্ট করে নিন এবং নিজের সঙ্গে রাখুন এবং বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন এবং টেনশন ফ্রি থাকুন। আর যদি এখনও অবধি চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য এবং এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য। আর যদি কেউ আমার কাছ থেকে পার্সোনাল রিডিং করাতে চান, নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান, সেই সাথে গাইডেন্স পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি কারোর উপর কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, যদি সেটা কাটাতে চান, জন্মছকে বাধা, গ্রহগত সমস্যা, চাকরি, বিবাহ, ব্যবসা ইত্যাদিতে বাধা, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে যোগাযোগ করতে পারেন। এবং প্লিজ 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 পজিটিভ থাকতে ভুলবেন না, কারণ পজিটিভ থাকলে শুধুমাত্র রিডিং কেন, আমরা জীবনে অনেক ভালো কিছু অ্যাট্রাক্ট করতে পারি এবং ইউনিভার্সের এনার্জির সাথেও আমরা অ্যালাইন হতে পারি এবং আমাদের কিন্তু এনার্জিও ডাউন হয় না এবং আমাদের যে কোনো জিনিস কিন্তু ম্যানিফেস্ট করতে খুব 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 সুবিধে হয়। তো শুনুন, দেখে নিই আজকে রিডিং ইউনিভার্স আপনাদের জন্য কী রেখেছেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। এবং আমি অবশ্যই বলে রাখি যে যদি আপনারা নিজেদের যে পছন্দের মানুষ বা প্রিয় মানুষের সম্পর্কে আজকের এই ভিডিওটি দেখছেন, তিনি কেন ফিরছেন না বা কেন তার ফিরতে লেট হচ্ছে, কেন কী সিদ্ধান্ত তিনি নিচ্ছেন, কী ভাবছেন, সেই সম্পর্কে আজকে আমরা জানবো। তো চলুন দেখে নিই কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ টু স্পিরিট গাইডস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি যেন আমার ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্সদের জন্য এই রিডিংটি যেন সুন্দরভাবে করতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দেখি আজকে রিডিংয়ে ইউনিভার্স কী রেখেছেন। আপনাদের প্রিয় মানুষ বা পছন্দের মানুষটি কেন ফিরতে দেরি করছেন দেখে নেব আজকে রিডিংয়ের মাধ্যমে। কী চলছে তার মনে দেখে নিই। ওকে, তিনি কিন্তু বেশ পরিস্থিতি, কঠিন পরিস্থিতির মধ্যেই দিন কাটাচ্ছেন আমি বলবো। কেউ তো আছেন যিনি এনাকে বিট্রে করেছেন বা এনার সাথে হয়তো এনার খুব কাছের মানুষ, যার উপর হয়তো তিনি ভরসা করেছিলেন, যার উপর হয়তো তিনি অনেকটা, মানে হয় না যে চোখ বন্ধ করে ভরসা করা যায়, চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, সেই রকম কোনো মানুষ, তার কথায় কিন্তু তিনি একটু বেশিই কান দিয়ে ফেলেছিলেন এবং তার ফল তাকে কিন্তু আজকে ভুগতে হচ্ছে। এবং হতে পারে হয়তো আপনার পছন্দের মানুষটি কোনো থার্ড পার্টি রিলেশনশিপেও গিয়ে থাকতে পারেন, থার্ড পার্টি রিলেশনশিপেও হয়তো থাকতে পারেন এবং সেই মানুষ হয়তো তার সাথে কোনো রকম বিশ্বাসঘাতকতাও করে থাকতে পারে বা কিছু এরকম কোনো কিছু তার সাথে হয়ে থাকার কিন্তু চান্স রয়েছে। রিডিং যত এগোবে তত কিন্তু বুঝতে পারবো, প্রথম দিকেই এতখানি ডিটেলে বলতে পারবো না। চলতে থাকুক রিডিং আমাদের, আমিও বলতে থাকি আপনাদেরকে। তো এই মানুষটির সঙ্গে যাই হয়ে থাকুক না কেন, এখানে থার্ড পার্টি রিলেশনশিপ থাকুক আর নাই থাকুক, ইনি কিন্তু আমি বলবো যে একটা ইনি কিন্তু একটা প্রচণ্ড পরিমাণে মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। মানসিক কষ্ট কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং ফিনান্সিয়াল কন্ডিশনও কিছুটা এই মানুষের, মানে কেরিয়ারের দিক থেকেও আমি বলবো যে একটু ডাউন ছিলেন। এই মুহূর্তে হয়তো ডাউন নেই, কিন্তু কেরিয়ার এনার টালমাটাল যাচ্ছিল, ফিনান্সিয়াল লস কিছু হয়েছে, বিজনেস যদি করে থাকেন তাহলে ফিনান্সিয়াল কিছু লস এনাকে ফেস করতে হয়েছে, জবে প্রবলেম, জব হয়তো মাঝখানে তার নাও থাকতে পারে, মানে এরকম সিচুয়েশনও হয়তো গেছে। তো এরকম একটা ট্রাবল কিন্তু তার লাইফে গেছে। শুধুমাত্র মানসিক সমস্যা নয়, অর্থাৎ
শুধুমাত্র দুঃখ কষ্টের সমস্যা নয়, তিনি কিন্তু এরকম কেরিয়ার সংক্রান্ত সমস্যাও কিন্তু তাকে ফেস করতে হয়েছে। এবং এই ব্যক্তি কিন্তু ঘুরে দাঁড়াতে চাইছেন, সর্বশক্তি দিয়ে কিন্তু ঘুরে দাঁড়াতে চাইছেন, সমস্ত কিছু যা কিছু আছে সেই ব্যাপারটাকে কিন্তু তিনি ম্যানেজ করবার চেষ্টা করছেন। এবং যদি কারোর ফিনান্সিয়াল সংক্রান্ত সমস্যা না থাকে তাহলে বলবো যে এখানে থার্ড পার্টি কোনো রিলেশনশিপ ছিল, বা তিনি হয়তো আপনার থেকে দূরে গিয়েছিলেন কোনো কারণে, হয়তো আপনাদের মধ্যে বনিবনা নাও হয়ে থাকতে পারে, একে অপরের থেকে হয়তো আপনারা দূরে ছিলেন। দূরে থাকার কারণে হয়তো কোনো একটা কারণে হয়তো আপনাদের মধ্যে মতবিরোধ হয়ে থাকতে পারে, যে কারণে হয়তো আপনাদের মধ্যে দূরত্ব, এবং সেই দূরত্ব মধ্যে কিন্তু তিনি নিজে কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছেন। এবং এটাও চান্সেস রয়েছে কারো ক্ষেত্রে যে কোনো ব্যক্তি এখানে কিন্তু ভুল বুঝিয়ে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি করে থাকতে পারে, সম্পর্ক নষ্ট করে থাকতে পারে, পারপাসফুলি, অবশ্যই পারপাসফুলি, একটা পারপাস তো অবশ্যই তার ছিল। এবং এখানে আপনাকে আপনার পার্টনার মানে প্রিয় মানুষটিকে একে অপরের থেকে দূরে করে দেয় কিন্তু সেই ব্যক্তির উদ্দেশ্য ছিল, এবং সেই ব্যক্তি কিন্তু সফলও হয়েছে। এবং আজকের ডেটে এনার এই যে কাণ্ডটি, এটা কিন্তু এর পরিবারের লোক, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, এটা কিন্তু অর্থাৎ ক্লোজ, ওই যে বলছিলাম না ক্লোজ ওয়ান্স, তাদের পরিবার পরিজন বা ফ্যামিলির লোক হয়ে থাকতে পারে, তার কোনো আত্মীয় বন্ধু হয়ে থাকতে পারে, এমন কেউ যে আপনাদের সম্পর্কটাকে কিন্তু মেনে নিতে পারেনি। এখানে যদি আপনাদের মধ্যে থার্ড পার্টি রিলেশনশিপ নাও থেকে থাকে, তাহলেও বলবো এখানে কিন্তু আপনাদেরকে দূরে সরাবার জন্য কিন্তু পরিবারের লোক, 5 অফ পেন্টাকলস, তো পরিবারের লোক কিন্তু একজন কেউ ছিলেন, বা বন্ধুদের মধ্যে ক্লোজ কেউ ছিলেন, যিনি হয়তো তাকে ভুল বুঝিয়ে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি করেছিলেন, যাতে কিনা আপনারা একে অপরের থেকে দূরে সরে যেতে পারেন। এবং আপনাদের এই সম্পর্কটা তিনি মানতে পারেননি কোনো কারণে, এবং সেই কারণে কিন্তু আজকে তাকে আপনার থেকে দূরে সরে যেতে হয়েছে। এবং এই দূরে সরে যাওয়া জন্য কিন্তু একটা যে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি, মতবিরোধ যা কিছু হয়ে থাকুক না কেন, সেটার জন্য যে আপনারা একে অপরের থেকে দূরত্বে রয়েছেন, এই ব্যাপারটা কিন্তু আপনার এই যে প্রিয় মানুষ, এই কিন্তু মানে রীতিমতো মানে এইটাকে ফেস করে তাকে কিন্তু রীতিমতো কষ্ট সহ্য করতে হচ্ছে। যেমন আপনি কষ্ট পেয়েছেন, তেমন কিন্তু এই মানুষটিও কষ্ট পেয়েছে। এবং তিনি না আপনাকে ছাড়া রীতিমতো নিঃস্ব, রিক্ত একটি মানুষে পরিণত হয়েছেন। সেই মনে হয় না মরুভূমির মতো, একদম ধুধু মরুভূমি, জীবন কিন্তু তার কাছে ধুধু মরুভূমির মতো হয়ে গেছে। এবং এই যে আপনার থেকে দূরে সরিয়ে দেওয়া, হ্যাঁ, তাকে জোর করে আটকে রাখা, দূরে সরিয়ে দেওয়া, এই ব্যাপারটা কিন্তু তার অনেকটা কিন্তু আজকের ডেটে পরিষ্কার। এবং আজকে তিনি প্রায় রিক্ত শূন্য একটি মানুষ, যিনি মানে শুধুমাত্র আপনার কথা ভাবেন, আপনার সঙ্গে কাটানো মুহূর্ত, আপনার সঙ্গে কাটানো স্মৃতি, সব কিছু তার মনে ফিরে ফিরে আসে। এবং তিনি জানেনও কি ভুল করে তিনি ভুল পথে মানে চালিত হয়েছেন। তিনি ভুল করে মানে এই মানুষের ফাঁদে পা দিয়েছিলেন, এবং তিনি আপনাকে ত্যাগ করেছেন বা আপনার থেকে দূরে চলে গেছেন শুধুমাত্র এই ব্যক্তির কথায় বেশি গুরুত্ব দিয়ে, বিশ্বাস করে, এই ব্যক্তিকে বিশ্বাস করে তিনি কিন্তু যথেষ্ট পরিমাণে আমি বলবো যে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, রুড বিহেভ করেছেন, হ্যাঁ, আপনার সাথে অনেক অনেক কিছু সহ্য যে করতে হয়েছে, আপনাকে অনেক কষ্ট যে দিয়ে ফেলেছেন, সেটা কিন্তু শুধুমাত্র ইনফ্লুয়েন্সড হয়ে, এই মানুষটির দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে কিন্তু আপনাকে এত কিছু মানে আপনার সাথে করে বসলেন। এবং আজকের ডেটে কিন্তু আপনার প্রিয় মানুষটি কিন্তু কষ্ট পাচ্ছে, ভাবছে যে না করলেই হতো এত কিছু, তাতে আপনার সাথে সম্পর্কও নষ্ট হতো না, এবং এই মানুষটির পাল্লায় পড়তেও হতো না। যারা থার্ড পার্টি রিলেশনশিপের ক্ষেত্রে আছেন তাদের ক্ষেত্রে বলবো থার্ড পার্টির সঙ্গে কিন্তু তার রিলেশনশিপও কিন্তু বা থার্ড পার্টির সঙ্গে এই রিলেশনশিপ কিন্তু তিনি টিকিয়ে রাখতে চাইছেন না। অর্থাৎ সিচুয়েশন অনুযায়ী আপনারা দেখবেন ব্যাপারটাকে। কারো ক্ষেত্রে আমি বলবো থার্ড পার্টি না থেকে থাকতে পারে, এবং এখানে কিন্তু শুধুমাত্র পরিবার বা ক্লোজ কেউ তাদের ইনফ্লুয়েন্সে আপনাদের সম্পর্ক ভাঙতে পারে, এবং দুজনের মধ্যে আর তৃতীয় কোনো ব্যক্তি নেই।
এবং দুজনেই দুজনের থেকে দূরত্বে আছেন এবং আপনার প্রিয় মানুষটি কষ্ট পাচ্ছেন। এবং যারা থার্ড পার্টি রিলেশনশিপের ক্ষেত্রে দেখছেন এই রিডিংটি, তাদের ক্ষেত্রেও বলবো তৃতীয় ব্যক্তি কিন্তু আপনার পছন্দের মানুষটির কিন্তু কে আপনার থেকে দূরে সরিয়ে কিন্তু নিয়ে গিয়েছিল এবং তার থেকে কিন্তু আপনার পছন্দের মানুষটি প্রতারিত হয়েছে, তার থেকে প্রতারিত হয়েছে এবং তার থেকে যে আঘাত পেয়েছে তার কিন্তু মানে সেই আঘাতে কিন্তু তিনি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছেন এবং আপনার কথা কিন্তু তার মনে পড়ছে এবং তিনি কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন জীবন থেকে। ব্যালেন্স করা, ইয়েস, জাগলিং চলছে, পুরো তার লাইফটা পুরো জাগলিং চলছে। তিনি এদিকে সামলাতে যাচ্ছেন, ওদিক খারাপ হচ্ছে, ওদিক সামলাতে যাচ্ছেন, এদিক খারাপ হচ্ছে, মানে পুরোপুরি তিনি একদম তার জীবনটা একদম বিপর্যস্ত হয়ে গেছে। মানে তার মনে হচ্ছে যে এই সিদ্ধান্ত আমি কেন মরতে গেলাম নিয়ে, হ্যাঁ, এই সিদ্ধান্ত নিয়ে কেন আমি মরতে গেলাম, যে কেন কি দরকার ছিল আমার সুখে থাকতে ভূতে কিলোনোর, কোনো তো প্রয়োজন ছিল না, আমি জীবনে ভালোই চলছিল আমার, শুধু শুধু এই মানুষটির ফাঁদে পা দিয়ে মানে আমি নিজের সর্বনাশ নিজে ডেকে এনেছি। এবং আজকের ডেটে তার চিৎকার করে বলতে ইচ্ছে করছে না যে মানে মানুষটি তাকে এই রিলেশনশিপ থেকে বের করে এনেছে বা যে মানুষটির সঙ্গে তিনি রিলেশনশিপ থেকে বেরিয়ে এসছেন, যার কথায় মানে যার কথায় প্ররোচিত হয়ে যার ফাঁদে পা দিয়েছেন, সেই মানুষটি অত্যন্ত পরিমাণে ধূর্ত একজন মানুষ। তার সঙ্গে তার কথায় তো বিশ্বাস করা একেবারে অনুচিত হয়েছে এবং যাকে তিনি ছেড়ে এসেছেন তাকে তিনি আজও ভালোবাসেন, আজও তিনি তাকে ছাড়া মানে বাঁচতে পারছেন না। একরকম তিনি মানে বাঁচা মরা তার কাছে সমান হয়ে গেছে, মানে এটা তার কিন্তু বারবার মনে হচ্ছে। তিনি এই সিচুয়েশন কিন্তু ফেস করছেন, অর্থাৎ তিনি বেঁচে থেকেও যেন মানে মরে আছেন আর কি, এরকমই তার সিচুয়েশন। এবং তিনি চাইছেন চিৎকার করে বলতে যে না, আমি এখনও তাকেই ভালোবাসি যাকে আমি ভালোবাসতাম আগেও। মানে এই সিচুয়েশনটা কিন্তু তার বারবার বারবার কিন্তু মনে হচ্ছে, এই সিচুয়েশনটা কিন্তু তার বারবার বারবার মনে হচ্ছে যে না, আমি চিৎকার করে বলি যে আমার আর কিছু লাগবে না, শুধুমাত্র এই মানুষটিকে লাগবে, এটা কিন্তু তার বারবার বলতে ইচ্ছা করছে। এবং তিনি ইমোশনালি প্রচণ্ড পরিমাণে অ্যাটাচড হয়ে আছেন, তার মনে হচ্ছে যে তিনি সব কিছু একদিকে আর আপনি একদিকে, মানে তার কিন্তু ওই যে বলে না যে নিজে তো ছেড়ে গিয়েছেন, দোষটা তো নিজে তিনি করেছেন না, যতই কেউ প্ররোচিত করুক না কেন দোষটা তো তিনিও করেছেন। তিনি কেন প্ররোচিত হলেন, তিনি কেন উস্কানিতে তিনি কেন পা দিলেন, হ্যাঁ, কারণ প্রত্যেকেই এখানে আমরা অ্যাডাল্ট, মানে কেউ ভুল বোঝালো তার ওপর আমি গিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেললাম। কেউ যদি বলে বাড়িতে যাও গিয়ে আগুন লাগিয়ে এসো, আমি আগুন লাগিয়ে ফেলবো। কেউ যদি বলে যাও গিয়ে খুন করে এসো, আমি খুন করে ফেলবো। আমার নিজের কোনো মানে কি বলবো, নিজের কোনো বোধবুদ্ধি নেই। প্রত্যেকের তো বিচার বিবেচনা বোধবুদ্ধি নিয়ে চলা উচিত না জীবনে। একটা কাজ করে ফেললাম, করে ফেলে তারপর পস্তাচ্ছি, দিয়ে ভাবছি ও খারাপ, এ খারাপ, সে খারাপ, আমি কি খারাপ নই? এটাই তো ব্যাপার, তাই না? শুধুমাত্র অন্য মানুষকে দোষ দিয়ে হবেটা কি, নিজেরও তো দোষ রয়েছে। তাই তার কিন্তু ফেরার মুখ নেই, কারণ ঘটিয়েছেন তো তিনি নিজে। যেই কলকাঠি নাড়ুক না কেন, যেই পুতুল নাচের মতন সুতো ধরে নাচাক না কেন, ঘটিয়েছেন তো নিজে। তো এই জন্যে কিন্তু তিনি মুখ থেকে কিছু বলতে পারছেন না এবং তিনি তার বুক ফাটলেও মুখ ফুটছে না, কারণ তিনি ভাবছেন যে আমি কি করব, কি করব, আমি তো নিজে জীবনটাকে নিজে এইভাবে সর্বনাশ করেছি নিজের। একটা মানুষ যে আমাকে প্রাণ দিয়ে ভালোবাসতো, তাকে আমি শুধুমাত্র ভুলবশত একটা ভুল সন্দেহ করে, ভুল বুঝে তাকে আমি আমার জীবন থেকে দূর করে দিয়েছি, যা নয় তাই অপমান করে। এবং আজকে ডেটে কষ্ট পাচ্ছে কে? আপনি তো কষ্ট পাচ্ছেন, কষ্টের সঙ্গে আরও কে পাচ্ছে? যে আপনার থেকে দূরে চলে গেল, অর্থাৎ আপনার প্রিয় মানুষটি, তিনিও কষ্ট পাচ্ছেন। এই কষ্ট পাওয়ার তো দরকার ছিল না, এই সিচুয়েশন তো ঘটতোই না যদি তিনি নিজে এরকম কাণ্ড না ঘটাতেন। যদি তিনি নিজে এরকম একটা কাজ না করে বসতেন তো এরকম সিচুয়েশনই আসতো না। তো কী দরকার ছিল এরকম করবার? এই হলো ব্যাপার। তো তিনি চাইছেন বারবার বারবার যে না, এই সিচুয়েশান থেকে বেরিয়ে আসতে, এই সিচুয়েশান থেকে তিনি মুক্তি পেতে চাইছেন। তার মোটেও ইচ্ছা করছে না যে এই সিচুয়েশান কন্টিনিউ হোক। তিনি আবারও চাইছেন যে ইমোশনালি আপনার সাথে অ্যাটাচড হতে, আপনার সাথে কমিউনিকেট করতে। কেউ কেউ হয়তো আপনাদের মধ্যে ইতিমধ্যে মেসেজেস, কল হয়তো পাচ্ছেন, হয়তো
পরিচিত মানুষদের মারফত আপনারা জানতে পারছেন যে তিনি আপনাকে মিস করছেন, তিনি আপনার জন্য কষ্ট পাচ্ছেন হয়তো জানতে পারছেন, এবং খুব তাড়াতাড়ি কিন্তু তিনি সরাসরি কিন্তু তিনি খুব তাড়াতাড়ি আপনার সাথে কমিউনিকেট করতে চলেছেন, কারণ তিনি চাইছেন এই সম্পর্কটাকে আবার নতুন করে গড়ে তুলতে তিনি চাইছেন, কারণ তিনি চান না আর কোনোভাবে নিজে কষ্ট পেতে এবং আপনাকেও কষ্ট দিতে, কারণ উনি তো আপনার ওপর অবিচার করেছেন, অন্যায় করেছেন। তিনি একটা ভুল মানুষের ফাঁদে পা দিয়ে, ভুল মানুষের কথায় নেচে তিনি তার সবথেকে যে প্রিয় মানুষটা, যে তার শুভচিন্তক, জীবনের সবথেকে যার কাছ থেকে তিনি মূল্যবান, যার কাছে, তাকেই তিনি হারিয়ে ফেললেন, কি না শুধুমাত্র এইরকম একটা কথায় প্ররোচিত হয়ে। তো তিনি তো ক্ষমা প্রার্থী আপনার কাছে, এবং কেউ কেউ হয়তো আপনারা কল মেসেজ পাওয়ার সাথে সাথে কেউ কেউ হয়তো আপনারা মেন্টাল কিছু কিছু মেসেজও পাচ্ছেন। আমি বলবো যে হয়তো কখনো কখনো আপনারা রিপিটেটিভ নাম্বার দেখছেন, তার হয়তো ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, হ্যাঁ, বা কোনো জায়গায় হয়তো কোনো মুভি হয়তো আপনাদের পছন্দ ছিল, এরকম কিছু সেটা আপনারা দেখতে পাচ্ছেন, বাটারফ্লাইজ দেখছেন, মানে অনেক কিছু সাইন ইউনিভার্সে দেখতে হয়তো আপনারা পাচ্ছেন, যেটা কিনা কি বলে, যেটা কিনা বোঝায় যে আমাদের কথা কেউ চিন্তা করছে, যার সাথে আমরা ডিপলি কানেক্টেড, মানে মনের দিক থেকে যার সাথে আমরা ডিপলি কানেক্টেড, এমন কেউ আমাদের কথা হয়তো চিন্তা করছে, আমরা তার সাথে অনেক কিছু মানে মানে রিলেট করতে পারছি, মানে এই রকম কিছু কিছু সিচুয়েশন হয়তো আপনাদের সাথেও হচ্ছে। এবং কেউ কেউ হয়তো আমি বলবো তার প্রিয় মানুষটিকে হয়তো স্বপ্নেও দেখে থাকতে পারেন, এবং খুব ফ্রিকোয়েন্টলি হয়তো দেখছেন আপনারা, খুব ফ্রিকোয়েন্টলি হয়তো দেখছেন আপনারা এই স্বপ্ন, এবং এই স্বপ্নে অনেক কিছু হয়তো আপনাকে বলতে পারেন। এবং কারো কারো ক্ষেত্রে এইরকম সিচুয়েশনও হয়তো হচ্ছে, আপনাদেরকে হয়তো ব্লক করে রেখেছেন, বাট আপনাদের উপর কিন্তু নজর রাখছেন সোশ্যাল মিডিয়াতে বা অন্যান্য বন্ধুবান্ধব মারফত আপনার গতিবিধির উপর নজর রাখছেন। অ্যাকচুয়ালি তিনি এখনও অবধি নিজের মনকে যে মানে শক্ত করা, ক্ষমা চাইতে হলেও কিন্তু মনকে শক্ত করতে হয়, নিজেকে কিন্তু সেই গার্ডসটা থাকতে হয় যে আমি ক্ষমা চাইবো, আমি ওই মানুষটার কাছে গিয়ে দাঁড়াবো, এই ক্ষমতাটুকুও কিন্তু রাখতে হয়। অনেকেই বলবেন দিদি সে তো এখনও এলো না, সে তো এখনও আমাকে আনব্লক করলো না, করবে কি করে? নিজের মনকে তো আগে তৈরি করতে হবে যে হ্যাঁ আমি মানুষটার কাছে যাব, এর কাছে আমি ক্ষমা চাইবো, আমি অন্যায় করেছি, আমি ক্ষমা প্রার্থী, এটা তো আগে নিজেকে রিয়েলাইজ করতে হবে না, এই মনের জোরটা তো নিজেকে আনতে হবে। শুধুমাত্র ইগোয় বুস্ট হয়ে থাকলে কি চলবে? তো নিজেকে তো তৈরিও করতে হবে। তো কারো কারো ক্ষেত্রে এই জন্যই কিন্তু টাইম লেগে যায়। তো আপনারা কি করবেন? আপনাদের যদি এই মনে হয় যে এই মানুষটা কেন ফিরছে না, তাহলে আমি বলবো যে লাভ ভাইব্রেশন সেন্ড করতে পারেন, অথবা পজিটিভ অ্যাফার্মেশন করতে পারেন। পজিটিভ থিঙ্কিং করা তো অবশ্যই দরকার, কিন্তু তার সাথে পজিটিভ অ্যাফার্মেশনও করতে পারেন। নিজের ইচ্ছা অনুযায়ী পজিটিভ অ্যাফার্মেশন করুন, এবং সেটা কিন্তু ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাতেও ভুলবেন না অবশ্যই। এবং লাভ ভাইব্রেশন তো অত্যন্ত একটা ভালো পদ্ধতি, আমি বলবো যদি আপনারা ঠিকঠাক পদ্ধতি মেনে করতে পারেন তো ভীষণ ভালো ফল দেয় এই লাভ ভাইব্রেশন। তো যাই হোক, এটা তো আপনারা করতে পারেন। তো আর দেখে নিই আর তিনি কি চিন্তায় ভাবনা আর কি রেখেছেন, আরেকটু দেখে নিই। ওকে, তিনি কিন্তু ক্ল্যারিটি পেয়েছেন, তিনি বুঝতে পেরেছেন কে তার জন্য ভালো, কে তার কাছে মন্দ, কে শুভচিন্তক, কে মানে মুখের মুখোশ এঁটে কে শয়তানি করছে, হ্যাঁ আসলে কে এরকমভাবে তার জীবনটা তছনছ করে দিচ্ছে, তিনি কিন্তু আজকের ডেটে তার কাছে সমস্ত কিছু ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। এবং সেই কারণেই কিন্তু আরও বেশি আপনার প্রতি কিন্তু তিনি অনুরাগী হয়ে পড়েছেন, তিনি কিন্তু আরও বেশি করে আপনাকে কিন্তু তিনি চাইছেন যে না, এই মানুষটাকে যখন আমি জীবনে হারিয়েছি, এই মানুষটাকে আমি জীবনে পেতে চাই, এর প্রতি আমি প্রচণ্ড অন্যায় করেছি এবং আমি চাই না একে হারিয়ে ফেলতে। তো তিনি কিন্তু চাইছেন আপনাকে ফিরে পেতে জীবনে, এবং তিনি অনেক কষ্ট আপনাকে দিয়েছেন, অনেক লড়াই ঝগড়া হয়েছে, তার কাছে আজকে ডেটে সব কিছু ক্লিয়ার। তিনি অনেক লড়াই করেছেন নিজের সাথেও যে আমার কি করা উচিত। তো শেষে কিন্তু তিনি বুঝতে পেরেছেন যে তিনিও আপনাকে প্রচণ্ড ভালোবাসেন, এবং তিনি চান আপনি যে ভালোবাসা ডিজার্ভ করেন
সেই ভালোবাসা কিন্তু আপনাকে, সেই লাভ অ্যান্ড কেয়ার আপনাকে কিন্তু তিনি দিতে চাইছেন। তিনি প্রচণ্ড পরিমাণে কিন্তু নিজেকে মানিয়ে নিয়েছেন এবং নিজের মনকে মানিয়েছেন আর কি, কী করা উচিত তার। যদি ক্ষমা চাইতে হয় তিনি ক্ষমাও চাইবেন, কিন্তু তিনি ফিরবেন আপনার কাছে, আপনার সাথেই কিন্তু তিনি যোগাযোগ করবেন, কারণ তিনি আপনাকেই চাইছেন। তিনি প্রচণ্ড পরিমাণে আশাবাদী, তবে তিনি আশাবাদী এবং সেই সাথে কিন্তু তিনি প্রচণ্ড কষ্টেও রয়েছেন, এবং এই কষ্টের কারণে কিন্তু তিনি প্রচণ্ড পরিমাণে নস্টালজিক হয়ে পড়ছেন। তিনি রাতের পর রাত কিন্তু তার মানে কি বলবো, তার কষ্টে কাটছে, এবং জীবনে আর যেই তার থাকুক না কেন, সেই সমস্ত মানুষদের মধ্যে থেকে হয়তো অনেক বন্ধুবান্ধব তার রয়েছে, অনেক আত্মীয় রয়েছে, অনেক পরিবারের মানুষজন তার রয়েছে, কিন্তু এই সমস্ত মানুষদেরকে দূরে থেকে কিন্তু তিনি আপনাকে চুজ করছেন। যারাই তাকে আটকে থাকুক না কেন, যারাই তার ব্রেন ওয়াশ করে তাকে আপনার থেকে দূরে করে থাকুক না কেন, তিনি কারোর সঙ্গে না, তিনি শুধুমাত্র আপনার সাথে থাকতে চান। এবং তার জীবনে প্রচুর অপরচুনিটিস আসছে, কারণ তার কিন্তু জীবনে যে প্রবলেম তার ক্রিয়েট হয়েছিল ফিনান্সিয়াল সংক্রান্ত, কেরিয়ার সংক্রান্ত, সেই সমস্ত কিন্তু মিটতে চলেছে, এবং তিনি কিন্তু পুরোপুরিভাবে আপনার প্রতি কিন্তু ডেডিকেটেড হয়ে পড়েছেন, এবং তিনি কিন্তু আপনাকে জীবনে ভীষণভাবে মিস করছেন, ভীষণভাবে কিন্তু আপনাকে পেতে চাইছেন আবারও। তো এই ছিল তার মনের কথা, এই ছিল আজকে রিডিং। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। আবার আসছি আগামী ভিডিওতে।